নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এঁচোড়ের চপ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের কাছে। এখানে এঁচোড় ও আলুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এঁচোড় নিয়েছি 500 গ্রাম, আলু নিয়েছি একটা, দিয়ে প্রেসার কুকারে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর ওভেনে একটা কড়াই নিয়ে নিলাম, 2 চামচের মতো সর্ষের তেল দিলাম আর 1 মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে আসলে থেতো করে রাখা 1 চামচ আদা রসুন দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এইবার আলু ও এঁচোড়কে ভালো করে ম্যাশ করে নেব, যাতে দানা দানা ভাব না থাকে। আর চপে দানা দানা থাকলে খেতে ভালো লাগে না, ঠিক এইভাবে। এরপর মশলাটা দেখে নেব কীরকম কষানো হয়েছে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা এঁচোড় ও আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। আপনারা মশলা কষানোর সময় কাঁচা লঙ্কাটা দিতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে, সেহেতু আমি পরেই কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এরপর ওপর থেকে গরম মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। কষানো আমাদের রেডি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ। যেহেতু মশলাতে আর এঁচোড় সেদ্ধ হওয়ার সময় আমি লবণ আগেই অ্যাড করেছি, তাই। এইবার জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব একটা পাতলা আর খুব একটা মোটা যেন না হয়, একটু বেশ গাঢ় টাইপ হয়। এরপর গরম তেল 2 চামচ দিয়ে দেব, যাতে এঁচোড়ের চপটা খেতে খুব মুচমুচে হয়। এবার অল্প পরিমাণে হাতে আলু ও এঁচোড়ের মশলাটা চপের আকার নিয়ে ওই ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই রকম করে সবগুলোকেই আমি তেলের মধ্যে ছেড়ে দেব বানিয়ে একে একে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে তৈরি এঁচোড়ের চপ। আর এঁচোড়ের চপগুলো দেখুন আপনারা কত সুন্দর ফুলেছে আর মুচমুচেও হয়েছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই এঁচোড়ের চপ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। ধন্যবাদ।